সব সিভিক ভলেন্টিয়ার চোর। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, সব সিভিক ভলেন্টিয়ার চোর। সারা এরা কোনোদিনও জীবনে শুধরাবে না, সারা জীবন এরকমই থাকবে। তারা কোনোদিনও জীবনে শুধরাবে না। মানুষকে হেনস্থা করা, মানুষের কাছ থেকে টাকা তোলা, ঠিক আছে, কাটমানি তোলা, ঘুষ নেওয়া, এই কাজগুলো তারা সারা জীবন করে থাকবে। মানুষকে হেনস্থা করে মানুষের পাশে থাকার জন্য তাদেরকে জবটা দেওয়া, তা না করে মানুষকে হেনস্থা করে মানুষের কাছ থেকে টাকা তুলছে। এবার সিভিক ভলেন্টিয়ারদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। এবার সিভিক ভলেন্টিয়ারদের চাকরি গেল গেল গেল। হ্যাঁ, ঠিকই শুনেছো, এবার সিভিক ভলেন্টিয়ারদের চাকরি গেল। আর কেউ বাঁচাতে পারবে না কোন সিভিক ভলেন্টিয়ারকে। প্রত্যেকের চাকরি যাবে, বেছে বেছে প্রত্যেকের চাকরি যাবে। আর কেউ বাঁচাতে পারবে না। বহুত হয়েছে, অনেকদিন ধরে বলে আসছি শুধরে যাও শুধরে যাও, না হলে প্রত্যেকের চাকরি ধীরে 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 যাবে। এভাবে অনেকের চাকরি চলে গেল। তোমরা যদি তোমাদের ফ্যামিলিকে সুরক্ষিত রাখতে চাও, ভালো রাখতে চাও, তাহলে জবটা যদি করতে চাও তো ভালোভাবে থাকো, না হলে তোমাদের চাকরি যাবে। কিন্তু এরা শোনার পাত্র নয়, এরা শুনবে না। এরা আরো বেশি বেশি করে টাকা তুলবে, ঘুষ তুলবে। এবার তো হাদ হয়ে গেছে, এত নিচে নেমে গেছে সিভিক ভলেন্টিয়াররা, হাদ হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখো, পুরো প্রতিবেদনটা দেখো, সমস্ত কিছু তোমাদের সামনে খোলাসা করছি। চাকরি গেল বলে পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল তোমাদেরকে চলো এই ভিডিওটা দেখো। আবারও বিতর্কে সিভিক ভলেন্টিয়ারের। এবার কনস্টেবলের উর্দি পরে রাস্তায় শাসানির অভিযোগ উঠছে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। অভিযুক্ত প্রগতি ময়দান থানার সিভিক ভলেন্টিয়ার নীরাজ সিং, এমনকি তিনি মদ্যপ ছিলেন বলেও অভিযোগ উঠছে। ঠিক কি ঘটেছে এক্ষেত্রে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। রনয় তিওয়ারি রয়েছেন টেলিফোন লাইনে, প্রতিনিধি আমাদের সঙ্গে। রনয়, কনস্টেবলের উর্দি পরে শাসাচ্ছেন, এই অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। গোটা বিষয়টা একটু জানতে চাইবো, ঠিক কি ঘটনা ঘটেছে? একদমই নীলাঞ্জনা, শুধু সেই শাসানি তাই নয়, তোলাবাজিও করা হচ্ছিল রীতিমতো, এমনটাও কিন্তু পুলিশ তদন্তে জানতে পেরেছেন। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল সকালের দিকে কসবা থানা এলাকার কোয়েস মলের কাছে রীতিমতো কনস্টেবলের উর্দি পরে মদ্যপ অবস্থায় তোলাবাজি চালাচ্ছিল একজন সিভিক ভলেন্টিয়ার। বিষয়টি এলাকার বাসিন্দাদের নজরে আসে। তাদের মধ্যে একজন 100 ডায়াল করে লালবাজারে জানান। এরপর কসবা থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে প্রথমে আটক করে, তাকে জিজ্ঞাসাবাদ করে। তারপর পুলিশ জানতে পারে যে ধৃতের নাম নীরাজ সিং, তিনি প্রগতি ময়দান থানার সিভিক ভলেন্টিয়ার। এবং কনস্টেবলের উর্দি কোথা থেকে পেল এই বিষয়ে যখন তদন্ত শুরু করেন তদন্তকারী কর্তারা, জানা যায় যে এই সিভিক ভলেন্টিয়ার যেখানে থাকেন আর সেখানেই একজন কনস্টেবল থাকেন, তারই উর্দি চুরি করে পড়েছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে ধৃতকে গ্রেফতার করা হয়েছে, আজকে তাকে আদালতে তোলা হবে। তবে এর পেছনে কি কারণ রয়েছে, কারা কারা যুক্ত রয়েছে সেই বিষয়ে তদন্ত করে দেখছেন লালবাজারের কর্তারা। নীলাঞ্জনা। রনয়, ধন্যবাদ তোমাকে। বারবার সিভিক ভলেন্টিয়ার তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ। তো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে দেখতে পেলে কত নিচে নেমে গেছে সিভিক ভলেন্টিয়াররা, মানে কত নিচে নেমে গেছে। এর নাম হচ্ছে নীরাজ সিং, আই থিঙ্ক সো, যতটাতে যেমনটা তোমরা শুনলে, এর নাম হচ্ছে নীরাজ সিং। এ কি করেছে, এর একজন মানে যেখানে বসবাস করতো তার সেখানে একজন কনস্টেবল বসবাস করতো কলকাতা পুলিশের, তার উর্দিটাকে চুরি করে নিয়েছে। চুরি করে গিয়ে রাস্তায় তোলাবাজি করছে, কাটমানি তুলছে, টাকা তুলছে, ঠিক আছে। এ সিভিক ভলেন্টিয়ার একজন, ঠিক আছে, এবং মদ খেয়ে সেটা কাজ করছে, টাকা তুলছে, কাটমানি তুলছে, ঠিক আছে। কত নিচে নামবে আর সিভিক ভলেন্টিয়ার কত নিচে নামবে, টাকা তোলার জন্য কত নিচে নামবে, কাটমানি তোলার জন্য মানুষকে হেনস্থা। এমনিতে সিভিক ভলেন্টিয়ারদেরকে কেউ দেখতে পারে না, কেউ দেখতে পারে না। ওরা বলে যে আমরা চাকরি করি বলে হিংসাতে মরে যাচ্ছে। এই কর্মকাণ্ডগুলো দিনের পর দিন টাকা তোলা, কাটমানি তোলা করে বেড়াবে, মানুষে দেখতে পারবে? মানুষকে হেনস্থা করবে, নিজেকে আইপিএস অফিসার ভাববে, দেখতে পারবে? কেউ দেখতে পারবে না। এদেরকে পুরোপুরি ভাবে বরখাস্ত করে দেওয়া উচিত, এদের চাকরি পুরোপুরি কেড়ে নেওয়া উচিত। এদের বদলে একদম যোগ্য পুলিশ নিয়োগ করা উচিত, যোগ্য পুলিশ। 1,40,000 সিভিক ভলেন্টিয়ার না 30 লক্ষ রয়েছে, তাদেরকে পুরোপুরি বাতিল করে যোগ্য পুলিশ কনস্টেবল নিয়োগ করে, এবং সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে যারা ভালো রয়েছে, যারা অ্যাকচুয়ালি যোগ্য এই চাকরির, তাদেরকে রেখে তাদেরকে পুলিশ কনস্টেবলে পরিণত করে তাদেরকে কিন্তু কনস্টেবল করে দেওয়া উচিত। বাদ বাকি গুলোকে ছাঁটাই করে দাও, দিয়ে পুলিশ নিয়োগ করো। এদেরকে বাদ দিতে হবে, ঠিক আছে। এদেরকে বাদ দিয়ে আর কোন রূপ এদের নিয়োগ করা যাবে না। এই সরকার যতদিন আছে এদেরকে নিয়োগ করবে, পার্টির ছেলেদেরকে নিয়োগ করবে, যাতে টাকা তুলতে সুবিধা হয়, তাই না? টাকা তুলে বেড়াচ্ছে, কাটমানি তুলে বেড়াচ্ছে এবং পকেটে ভরছে, সরকারেরও পকেটে ভরছে, ঠিক আছে। এরপর সাধারণ মানুষকে হেনস্থা করছে, হেনস্থা হচ্ছে। আর কত নিচে নামবে সিভিক ভলেন্টিয়াররা? এই টাকাগুলো সরকারকে দিচ্ছে, সরকার কি করছে তখন? লক্ষ্মী ভান্ডার, এই ভান্ডার, ওগুলো দিয়ে বেড়াচ্ছে। বলার কিছু নেই, জঘন্য থেকে জঘন্যতম রাস্তায় চলে গেছে আজকের এই সিভিক ভলেন্টিয়াররা। এত করে মানুষে ক্ষোভের মুখে পড়ছে, তাও এদের কোনো লজ্জা নেই।
বলার কিছু নেই, তোমাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।